আয়াতের ব্যাপারে যারা সন্তানদেরকে হত্যা করে, হে নবী আপনি ওদের কাছে এই বায়াত নেন যে বিনা কারণে সন্তান হত্যা করা যাবে না। কেউ যদি আসল করেন ওটা জায়েজ আছে। এটা বাচ্চারা আছে এই জন্য মাসলাটা খোলাখুলি বলতে পারছি না। স্বামী স্ত্রী যারা আছেন, স্ত্রীর অনুমতি নিয়ে আসল করা জায়েজ আছে, কিন্তু সন্তানকে খাবার দেওয়ার ভয়ে কেউ যদি মেরে ফেলেন তাহলে সে মানুষ হত্যা করার গুনাহগার হবেন। আমি এটা আলাদা মাসলা, তো একা একা যদি প্রশ্ন করেন তখন আমি নিচে নামবো। ওয়ালা ইয়াতিনা বিবহতান, এই যে এই পয়েন্টটার উপরে কথা বলবো বলে আমি বসেছিলাম। ওয়ালা ইয়াতি, জিনা মুক্ত একটা দেশ উপহার দিতে হলে মাস্ট বি ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এই আয়াতটা সংসদে কায়েম হওয়া দরকার। সংসদই নেই, কায়েম করবেন কোথায়? সংসদ যেহেতু সামনে তৈরি হবে, আর এই আয়াতটা যারা কায়েম করতে চায় তাদের মতো মানুষকে আমরা ওখানে এবার পাঠাবো। এটা খেয়াল থাকবে তো। যারা যাবার পরে জেনার বিরুদ্ধে আইন পাশ করবে, যারা চুরি করতো, ওই মানুষগুলোই কোরআনের আয়াতকে বর্বর আইন বলে চালাতো। যেমন ওই যে মারা গেছে একজন, কি জানো, সরঞ্জিত গুপ্ত, ও কোরআনে কারিমের আয়াতকে বলেছিল যে ওয়ালা আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার এই আয়াতকেও বলেছিল এটা একটা বড় বড় আইন, আল্লাহ এটা ভুল করে ফেলিস। মানুষের হাত কেটে দেওয়া লাগবে একটু চুরি করলে। আর মানে তো বড় চোর, কালো বিড়াল যে বের হয়েছিল এখন বোঝা যাচ্ছে। যাদের থলে থেকে কালো বিড়াল বের হয় এরকম বড় মাপের চোর কোনোদিন ওই সংসদে দাঁড়িয়ে আয়াতের পক্ষে কথা বলবে? সুতরাং এইরকম মানুষ যেন আর কিয়ামতের আগে দেশে ওই জায়গায় যেতে না পারে। ওখানে গেলে আবার এটা চালু করবে, চুরি করবে, ধরাও খাবে, তারপর প্রমাণ করতে পারবেন না, বলবে তদন্ত করা লাগবে। তদন্ত কমিটি গঠন করবেন, তাদেরকে কয়েক কোটি টাকা মেরে দিয়ে সব হাওয়ায় মিশে যাবে। না, এটা আমরা চাই না। ইমানের দাবি পূরণ করতে হলে এদেশ থেকে চুরি, জেনা, এরপরে আছে ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। আজকে কে যেন প্রশ্ন দিয়েছে এই আয়াতের ব্যাপারে, যারা সন্তানদেরকে হত্যা করে, হে নবী আপনি ওদের কাছে এই বায়াত নেন যে বিনা কারণে সন্তান হত্যা করা যাবে না। কেউ যদি আসল করেন ওটা জায়েজ আছে। এটা বাচ্চারা আছে এই জন্য মাসলাটা খোলাখুলি বলতে পারছি না। স্বামী স্ত্রী যারা আছেন, স্ত্রীর অনুমতি নিয়ে আসল করা জায়েজ আছে, কিন্তু সন্তানকে খাবার দেওয়ার ভয়ে কেউ যদি মেরে ফেলেন তাহলে সে মানুষ হত্যা করার গুনাহগার হবেন। আমি এটা আলাদা মাসলা, তো একা একা যদি প্রশ্ন করেন তখন আমি নিচে নামবো। ওয়ালা ইয়াতিনা বিবহতান, এই যে এই পয়েন্টটার উপরে কথা বলবো বলে আমি বসেছিলাম। ওয়ালা ইয়াতিনা বিবহতান, তোমরা কারো উপরে তহমত দিবা না, যেটা বাংলাদেশে এই 15 বছরে সবচাইতে বেশি হয়েছে। আর ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে এই তহমত বেশি লাগিয়েছে এই জালেমেরা। কিচ্ছু জানে না, আন্দাজে বানিয়ে বানিয়ে দোষ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষ্য জোগাড় করে বছরের পর বছর জেলখানায় রেখে দিয়েছে। আমারও 3 বছর। এই যে বহতান করলে কি হয়, এখানে 3টা কারণ আছে। আমরা নামাজের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি, কারণ নামাজ নির্ধারিত সময়ে পড়া ফরজ। আর মাত্র 10 মিনিট আছে, মোনাজাত আছে এর ভেতরে। আমার এই আয়াতগুলো পয়েন্ট আকারে বললে তাফসির আকারে অনেক সময় লাগবে। অপবাদ দেওয়া যাবে না, তার 3টা কারণের ব্যাখ্যা আমি এখন আর পারছি না। ওই দারুল আমান ট্রাস্টে মাহফিল আছে, ওখানে করব। অবাধ্য হওয়া যাবে না। আল্লাহর দ্বীনের কোনো কাজে যদি কেউ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এই 6টা কাজ করলে আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে আয়াতটা জীবনে যেন মানার তৌফিক দেন। আমি আজকের মতো শেষ করে মাওলানা হোসাইনকে দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি। মহিলাদের হায়েজের রক্ত যে কাপড়ে লাগে সেই কাপড়ে নামাজ চলবে কিনা? না, নামাজ হবে না, ওটা পরিষ্কার করা লাগবে। হায়েজ নেফাজের গোসল কখন ফরজ হয়? নেফাজেরটা 40 দিন পরে, আর হায়েজেরটা ওই 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন ওর পরে। মোবাইলটা কার যেন একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আজান মোনাজাতটা দিয়ে আজান দিয়ে নামাজ